আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হবে বিপজ্জনক, রাজনৈতিক দলের বৈঠকে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোট, মির্জা ফখরুল। নীল নকশার নির্বাচনের শঙ্কা জামায়াতের, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। কোন কোন দল পরিকল্পিতভাবে নানা শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান, কোন ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। আজ সকালে ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। এবং প্রহারের ঘটনায় মারাত্মক ট্রমাটাইজড ভিপিনুর, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক। উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি গণ অধিকার পরিষদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে তা হবে জাতির জন্য বিপজ্জনক। রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূসের বৈঠক শেষে তিনি কথা জানান। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বিলম্ব করতে দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে, তবে তা ফলপ্রসূ হবে না। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছে সরকার। আর এনসিপির মন্তব্য, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হলেই দেশের সমস্যার সমাধান হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভিপি নূরের উপর হামলা, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে। আমাদের আশঙ্কা যে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময় আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হবে এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। এর আগে জামায়াত ইসলামী ও এনসিপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নীল নকশার মাধ্যমে একটি দলকে সুবিধা দিতে নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না। বর্তমান সরকার এবং আরো কিছু দেশ বিদেশি শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীল নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি, এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, গণহত্যার বিচার, আহতদের পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সেই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। বৈঠক শেষে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কোন দল পরিকল্পিতভাবে নানা শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা রকমের ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে। তবে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না। তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। এ সময় অশুভ শক্তির অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখতে গিয়ে দলের সিনিয়র নেতারা বলেন, জনগণের কল্যাণে কাজ করে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বিএনপি। সংকটকালে দেশের মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। অতীতের মতো আবারও সব ষড়যন্ত্র থেকে দেশকে সংকট মুক্ত করবে বিএনপি। আমাদের কাছে বিভিন্নভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করছে। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা যে কোনো ভাবে হোক জনগণকে সাথে নিয়ে এই সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। এখন কিন্তু আন্দোলন করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সাথে সাথে দেশ করার যে পরিকল্পনা আমাদের নেতা, সেই পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ইতিহাসের প্রতিটি অধ্যায়ে দেশ ও জনগণকে রক্ষা করেছে বিএনপি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। তা রুখতে যারা অপতৎপরতা চালাচ্ছে তারা জাতির মঙ্গল চায় না। পতিত, পরাজিত, পলাতক, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা শুরু হয়েছে। সংকট সমাধানে নির্বাচনই একমাত্র উপায় বলে মন্তব্য করেন তিনি। সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও লক্ষ্যচ্যুত হয়নি, ভবিষ্যতেও হবে না বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রোববার রাত 8:45 দিকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় একদল বহিরাগত। এরপর বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলরের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত জানানো হয়। এছাড়াও আজ সকাল 9টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বহিরাগতদের হামলার ঘটনায় রাতেই বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ডাকসুর 2 ভিপি প্রার্থী সাদিক কয়েম ও ওমামা ফাতেমার
বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছে ছাত্রদলের প্যানেল। এদিকে শিবির সমর্থিত জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের পর এবার একই প্যানেলের আরেক প্রার্থী ফাতেমা তাসনিম জুমার প্রার্থিতা বাতিল চেয়েছে বিভিন্ন প্যানেল। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনী প্রচারণা। 6 বছর পর নিজেদের ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উৎসবের আমেজে ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণার পাশাপাশি প্যানেল এবং প্রার্থীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। এদিন দুই ভিপি প্রার্থী সাদিক কায়েম ও উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সমাজবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত প্যানেলেরই একজন সদস্য ক্লাসরুমে ঢুকে মাইকে ভোট চেয়ে আসছে, এটাও আচরণবিধি লঙ্ঘনের ভিতরে পড়ে। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য। উন্মুক্ত বিতর্কে আদিবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় শিবিরের প্যানেলের প্রার্থী ফাতেমা তাসনিম জুমার বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ছাত্রদল। একই অভিযোগ বাম জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদেরও। এ সময় ইশতেহার ঘোষণা করে বাম জোটের প্যানেলটি। মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে বিকৃতি এবং হীনভাবে উপস্থাপনের চেষ্টার জন্য জুমা এবং শিবির কর্তৃক প্যানেলের শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। চাকমাদের কোনো স্টেকই ছিল না যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার শামিল। এদিকে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM ফরহাদের অভিযোগ নির্বাচন বানচাল করতেই ষড়যন্ত্র করছে নানা পক্ষ। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি, সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবির সমর্থিত জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে মঙ্গলবার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দ্রুত তাকে কেবিনে স্থানান্তর করা যাবে বলে আশা করছেন তিনি। তবে দেশে নূরের চিকিৎসার নিরাপত্তার হুমকির শঙ্কা করছেন তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তাই তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন নূরের স্ত্রী মারিয়া। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে 3 দিন ধরে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 6 সদস্যের চিকিৎসক বোর্ডের চেষ্টায় এখন শঙ্কামুক্ত তিনি। ধীরে ধীরে লোকজনের সাথে কথা বলছেন নূর। তরল খাবারও খেয়েছেন তিনি। তবে তার উপর হওয়া নির্যাতনে এখনও ট্রমাটাইজড ডাকসুর এই সাবেক ভিপি। এক ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন আগের চেয়ে নূরের শারীরিক অবস্থা এখন ভালো। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। তবে চিকিৎসকদের এই দাবির সাথে একমত নন নূরের স্ত্রী মারিয়া। তিনি বলছেন চিকিৎসকরা তাকে জানিয়েছেন নূর এখনো সংকটাপন্ন। প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা আমার মিডিয়ার সামনে আসা এজন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না। উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর
চিকিৎসার ব্যবস্থাটা করা হয়। রোববার নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নূরকে হত্যা করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এ সময় নূরের সঠিক চিকিৎসা দেশে হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে, যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। নির্বাচনের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই। নির্বাচনের গতিতে চলবে। গত শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সেনা পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নূর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশের প্রতিটি ঘরে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঙ্গালখলসি মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপির সমাবেশে তিনি মন্তব্য করেন। বলেন, মানুষ এখন নির্বাচনমুখী। জনগণের ম্যান্ডেট নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বলেও আশা করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের ঘরে ঘরে মাঠে মাঠে কিন্তু আজকে নির্বাচনের আমেজ সৃষ্টি হয়ে গেছে। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। অবশ্যই বিএনপি জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। এবার আন্তর্জাতিক সংবাদ। সাত বছর পর চীন সফরে গিয়ে ভারত ও চীন সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বৈঠকে সীমান্তের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতার দিকেও এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে দুই দেশ। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানান, নয়াদিল্লি বেজিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সকালে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO 2 দিনের সম্মেলনে অংশ নিতে চীন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত রয়েছেন। এবার খেলার খবর। সিরিজ জয়ের মিশনে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস রানে ফেরায় খুশি দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে দ্বিতীয় ম্যাচ জিতে সমতা আনার পাশাপাশি সিরিজ জয়ের প্রত্যাশা ডাচ ব্যাটার নোয়া ক্রসার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। পরাগার মানের রিপোর্ট। শ্রীলঙ্কাকে 2-1 এবং পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারানোর পর ঘরের মাঠে আরও একটি টি-20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। 3 ম্যাচের প্রথম টি-20তে নেদারল্যান্ডসকে 8 উইকেটে হারিয়ে জয় দিয়েই শুরু করে টাইগাররা। এবার সিরিজ জয়ের পালা লিটনদের। সংবাদ সম্মেলনে তেমনটাই জানান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। এখানে আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হতো তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম, বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি এক্সপেরিমেন্ট করার জায়গা। আমাকে জিতার জন্য আসলে যে ডিসিশনটা নেওয়া দরকার আমরা সেই ডিসিশনটা নেওয়ারই চেষ্টা করি। যদি রেগুলার ধারাবাহিক রান করে, এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের দায়িত্ব করতে অনেক বেড়েছে। এদিকে দ্বিতীয় ম্যাচের আগে ঘুরে দাঁড়ানোর মন্ত্র জপছে ডাচরা। সংবাদ সম্মেলনে এসে ব্যাটার নোয়া ক্রস জানান, ম্যাচে ফিরতে আত্মবিশ্বাসী তারা। দ্বিতীয় ম্যাচে কামব্যাক করতে চায় নেদারল্যান্ডস। অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি পরের 2 ম্যাচ ভালো করব এবং 2-1 সিরিজ জিতব। এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাওয়ার আগে 3 ম্যাচের এই সিরিজ দিয়েই প্রস্তুতি সারতে চাইছে বাংলাদেশ ক্রিকেট দল। পরাগারমান, ATN বাংলা। একটি ঘোষণা।
এটেন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সুপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটেন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক এবং জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটেন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটেন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরপি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হবে বিপজ্জনক, রাজনৈতিক দলের বৈঠকে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোট, মির্জা ফখরুল। নীল নকশা নির্বাচনের সংখ্যা জামায়াতের, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। কোন কোন দল পরিকল্পিতভাবে নানা শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান, কোন ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। আজ সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। এবং প্রহরের ঘটনায় মারাত্মক ট্রমাটাইজড বিপিনও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক। উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি গণ অধিকার পরিষদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।